হুগলি চুঁচুড়ার বুকে এক ঐতিহাসিক মন্দির হলো এই ষণ্ঢেশ্বরতলা বা ষান্ডেশ্বরতলা। ষান্ডেশ্বর অর্থাৎ শিব। আনুমানিক 500 বছর আগে দিগম্বর হালদার নামে এক ব্রাহ্মণ স্বপ্নাদেশ পান। স্বয়ং ষণ্ঢেশ্বর ভাগীরথীর জলে নিমজ্জিত আছেন। পরের দিন জেলে সম্প্রদায়ভুক্ত নীলমণির দ্বারা জাল ফেলে দিগম্বর হালদার সেই মূর্তিটি উদ্ধার করে প্রতিষ্ঠা করেন। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে এখানে প্রচুর ভক্তের সমাগম দেখা যায়। শ্রাবণ মাসের এই সোমবারে ভক্তদের সেবার উদ্দেশ্যে একটি ফাউন্ডেশনের মাধ্যমে কাঁচা আমের শরবত ও মিষ্টান্নর ব্যবস্থা করা হয়েছিল। তাদের এই মহৎ কাজে হাতে হাত লাগিয়ে সেবা করার জন্য আমি আর বঙ্কু চলে গেছিলাম সকাল সকাল। আমি আর বাপন শরবত বানিয়ে রেডি করে দিচ্ছিলাম গ্লাসে ঢেলে, আর বাকি ফাউন্ডেশনের লোকেরা সবাইকে জলদান করছিল। এরপর একের পর এক ভক্তরা মন্দিরে পুজো শেষ করে এই শরবত গ্রহণ করছিল। এরই মাঝে হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু আমাদের এই ভক্তদের করা আয়োজন একেবারেই বন্ধ হয়নি। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে অনেক ভক্তরা নাট মন্দিরের ভেতরে বসে প্রসাদ গ্রহণ করছিলেন। হুগলি চুঁচুড়াবাসীরা এই মন্দির লাগোয়া গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তবেই তারকেশ্বর যাত্রা শুরু করে। আচ্ছা, আপনারা কি এই ষণ্ঢেশ্বরতলা মন্দিরটির দর্শন করেছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন।